আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার দেয়া রক্ষা কবচ প্রত্যাহার আর এটা হওয়ার ছিল বলেই মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। 2022 সালের 8ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেন, আর সেদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 26টি এফআইআর এর উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। বিচারপতির নির্দেশ ছিল আগামী দিনেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। সেই রক্ষা কবচই প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলছেন, কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল চলতে পারে না। শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জানাতে পারবে সোমবারের মধ্যে, এমনই জানিয়েছে বিচারপতি। আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। আর এই নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। জাস্টিস মান্থা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন, আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছেন, খারিজ করে দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। আর এই বিষয়ে বর্তমান সময়ের ফোনে তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য কি বলেছেন শুনবো। দাদা, এই যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করলো আদালত, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা হওয়ারই ছিল, কারণ আমরা জানি যে আইনের চোখ বেশি দিন বেঁধে রাখা যায় না, এবং আজকে সত্যি আজ না কাল সেটা প্রকাশিত হয়নি। আজকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যা করে বেড়াচ্ছেন, তিনি ভেবেছিলেন এই রক্ষা কবচ দিয়ে তিনি তার সকল অনৈতিক কাজকে, সকল গুন্ডাগিরিকে তিনি আটকে রাখতে পারবেন। কিন্তু আজকে তিনি যেভাবে বিভিন্ন জায়গায় হুমকিগিরি শুরু করেছিলেন এবং বিভিন্ন অন্যায় কাজ করছিলেন, তাতে মহামান্য আদালত বুঝতে পেরেছেন যে তিনি এটা বাজে অর্থে ব্যবহার করছেন। এবং একটা ব্যাপার ছিল যে আমি যতদূর জানি যে আগে তার বিরুদ্ধে কোনো কাজ করলে এফআইআর করারও সুযোগ ছিল না, কিন্তু এখন সেই জায়গাটা হয়ে গেছে যে যে কেউ চাইলে তার অন্যায়ের প্রতিবাদে, তার গুন্ডাগিরির প্রতিবাদে এফআইআর করতে পারে। নিশ্চিতভাবে তিনি গুন্ডাগিরি করছিলেন, তোলাবাজি করছিলেন, রাস্তায় কেউ জয় বাংলা বলছেন, রাস্তা দিয়ে নেমে যাচ্ছেন, নেমে গিয়ে তাকে পাকিস্তানি বলছেন, তাকে বলছেন মেরে দেবো, কেটে দেবো, এই জাতীয় কথা বলেও তার বিরুদ্ধে যখন কিছু করা যাচ্ছে না, তো তিনি তার মধ্যে প্রমাণিত হয় যে তিনি রক্ষা কবচটাকে মিস ইউজ করছেন। আজকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা গাড়ি থেকে মুখ বাড়িয়ে শুভেন্দু অধিকারী বলার ভিডিও প্রচুর আছে। আজকে তিনি এতটা সাহস পাচ্ছেন কোথা থেকে যে কাউকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলবেন? আজকে এটা প্রমাণিত হয় যে শুভেন্দু অধিকারী এই রক্ষা কবচটাকে মিস ইউজ করে গেছেন, এবং কোন শক্তিকে যদি মিস ইউজ করা হয় তবে নিশ্চিতভাবে সেই শক্তি থাকে না। আজকে সেটা প্রমাণিত হলো। মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, এবং আগামী দিনে তিনি যে সকল নোংরামোগুলো করবেন বা এরকম ধমকিবাজি বা তোলাবাজি বা গুন্ডাগিরি যদি করেন, তার বিরুদ্ধে যাতে আইনের মতন চলে, আমি সেই আবেদন রাখবো। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত, আর এটা হওয়ারই ছিল বলে মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জানাতে পারবে সোমবারের মধ্যে, এমনই জানিয়েছেন বিচারপতি। আদালতে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারী। 2022 সালের 8ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেন, আর সেদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 26টি এফআইআর এর উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, যে আগামী দিনেও শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে বলেই জানিয়েছিলেন বিচারপতি। তবে এবার শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার দেয়া রক্ষা কবচ প্রত্যাহার করল বিচারপতি জয় সেনগুপ্ত। তবে শুভেন্দু অধিকারীর কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জানাতে পারবে বলেই জানিয়েছে বিচারপতি। কার্যত আদালতে অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।